হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমি মোটামুটি ভালো আছি, কারণ আমার সকাল থেকে কাল রাত থেকে লুজ মোশন চলছে, একদম হট দমে লুজ মোশন চলছে, ভালোই চলছে। তো বাবা ওষুধ আনতে গেছে, ওষুধ খেতে হবে। এখন জাস্ট এই জামাটা পরে রেডি হয়েছি। চলো, রেডি হয়নি, মাও শাড়ি টাড়ি পরবে, তারপর তোমাদের সাথে আবার আসছি। কোথায় যাবো চলো দেখতে থাকো। তা রেডি হয়ে গেছি, আর এদিকে মা রেডি হয়ে গেছে, এদিকে বাবা আর ভাই। তো বেরোনোর সময় হয়ে গেছে, চলো বেরোই, দেখতে থাকো ব্লগটা। আমরা আসার সময় লঞ্চে এসেছিলাম, বাট যাওয়ার সময় আমরা যাচ্ছি নৌকোতে। সো আই এম ভেরি এক্সাইটেড। মাই ঘেরার দিকটা, পিছন দিকটা দাঁড়াবো দিদি, এখানটাতে নেই, পিছন দিকটা দাঁড়াবো। নৌকোতে উঠে পড়েছি, ছাতা কাটিয়ে বসে আছি। চলো দেখি কেমন লাগে। অ্যাজ ওয়েল অ্যাজ গরম। আমরা ব্যান্ডেল নামে পড়েছি, ব্যান্ডেল লোকালে গেছিলাম, তোমাদের একটুখানি ঘুরে দেখিয়েছি, তারপর আর দেখাইনি। তো আমরা এখানে নেমে পড়ে এখন বসে আছি। আর আফটার 1 আওয়ার বোধহয় আমাদের আরেকটা ট্রেন আছে, দিয়ে কোথায় যাবো, ওটা গরিফাতে নামবো। নেমে কোথায় যাবো চলো দেখতে থাকবো, আস্তে আস্তে জানতে পারবে সব। বাড়ি এখন আপাতত যাচ্ছি না, তো চলো দেখতে থাকবো। এখন মা বাবা চা খাচ্ছে, আর আমি আর ভাই বিস্কিট খাচ্ছি। তো দেখতে থাকবো। তো ব্যান্ডেল থেকে বললাম এখানে বসেছিলাম, এবার নৈহাটি লোকাল হয়েছে, চলে এসছে অলরেডি, অনেকক্ষণ চলে এসেছিলো। তো চলো ট্রেনে উঠে পড়ি, তারপর দেখতে থাকো। নৈহাটি লোকালটা উঠে পড়েছি। জেনারেলের সিট একটা ফাঁকা ছিল না বলে বাবা আলাদা উঠেছে, আমি মা আর ভাই এখানে উঠেছি। তো ট্রেনের টাইম হলো 11টা সামথিংয়ে ট্রেনটা ছাড়বে। তারপরে আমরা নামবো হলো কি 250 গরিফাতে নামবো, তারপরে আমরা যাবো। কোথায় যাবো দেখতে পাবো। আমাদের ফার্স্ট ব্লগে বলেইছিলাম যে এই ট্যুরটা করার পিছনে একটা কারণ আছে। তো আমরা সেই দিন রাত্রেবেলা একটা ইনভিটেশন পাই। এখানে এটা হলো বাবার বোনেদের বাড়ি, মানে মিলি পিসির বাড়ি। তো এখানে লোকনাথ পুজোর একটা ইনভিটেশন পাই। তো হঠাৎ নেমন্তন্ন করেছিল, তো ভেবেছিলাম যেহেতু ওখানে যদি যাই তাহলে একেবারে মায়াপুরটা ওদের বাড়ি থেকে অনেকটা কাছে, ওরা নিজেরাই বললো। তো সেই জন্য ঘুরে এসেছিলাম। তারপরে এখানটা এসেছিলাম আবার টুসি পিসির বাড়ি, দুটো পিসি আছে ওখানে। তো টুসি পিসির বাড়িটাও ঘুরে গেলাম, একদম কাছাকাছি ডিস্টেন্সে, কিছুটা হেঁটেই। এত গরম ছিল না সেই দিন, অত্যাধিক গরম ছিল প্রচণ্ডভাবে, মানে ছাদ ঘুরছি বটে, বাট এত গরম ঘরে যাচ্ছে না। তো এই যে লোকনাথ পুজো, এটা মিলি পিসির বাড়িতে হয়েছিল, লোকনাথ ঠাকুর এটা। তো এই উদ্দেশ্যেই আসা। অনেক বছর পর সবার সাথে, বছর না অনেক দিন পর সবার সাথে দেখা। এইটা মিলি পিসি, আর এই যে নতুন কাম্মা, আর যার পৈতে হয়েছিল তার মা। আর এদিকে আমরা চলে এসেছি এখন খাওয়ার প্লাসের দিকে, খেতে বসবো। অনেকক্ষণ পর এসেছি, আমার টিফিন করেছিলাম লুচি, তো অনেকক্ষণ পর খেতে পেয়েছে, তাই এসেছি। তো আমরা খেতে বসবো এখন। নিবাসীর বাড়িতে মা 19 বছরের ফার্স্ট টাইম এসছে। বাবা এখানে অনেকবার এসছে, বাবাকে মা অনেকবার বলে আসতে, নিয়ে আসতে, বাট বাবা নিয়ে আসেনি কোনোদিন। তো আজকে এসেছি। হ্যাঁ, রাত্রে থেকে গেলাম। খেতে বসে গেছি। প্রথমে খিচুড়ি দিয়েছিল, আর সত্যি আমি ওটা নিইনি, আমি মায়ের পাত থেকে একটুখানি খেয়েছিলাম। তারপর আলুর দম দিল, তারপর পোলাওটা দিয়েছিল। প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছিল, মানে বলার মতো না, জাস্ট অপূর্ব সুন্দর হয়েছিল। আমার তো দারুণ লেগেছে। আর পনির দিল এবার, তো পনিরটা অপূর্ব সুন্দর হয়েছিল। সব খাবারগুলোই দারুণ খেতে লাগছিল। আমরা এখন যাচ্ছি টুসি পিসির বাড়ি। এটা একটা পিসি, এটা মিলি পিসির বাড়ি ছিল, সামনে টুসি পিসির বাড়ি। তো জাস্ট ঘুরে একটুখানি ঘুরে আসবো ওদের বাড়িটা এখন। তো চলো দেখতে থাকো। এটা টুসি পিসিদের বাড়ি ছিল, আদি বাড়ি ছিল। এইটা হলো নতুন বাড়ি এখানটা, ওটা আরেকটু হেঁটেই আসতে হয়। তো আমরা ভাবলাম হেঁটেই চলে আসবো। এখানে সামনেই একটা ল্যাব কুকুর ছিল, ওই জন্য আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, ওকে ঘরে ঢোকালো, তারপর ঢুকলাম। ও এখানে দেখো কুকুরটাকে জানলা দিয়ে দেখাচ্ছে। কুকুরটা প্রচণ্ড সুন্দর দেখতে ছিল, বাট কি বলতো, সামনে ওরকমভাবে হঠাৎ করে চলে আসলে একটু ভয় ভয় লাগে। তো বাড়িটা ভেতরটা আমি আর দেখানি, কারণ প্রচণ্ড গরম হচ্ছিল তাই। তো আমরা বাড়ি চলে এসেছি সবাই,
আজকের ব্লগটা এখানেই তাহলে এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই, গুড নাইট।